আরে বোকা মেয়ে, আমার ফোনটা চাপ লেগে বন্ধ হয়েছিল। তুমি কোথায় আছো বলো তো? তোমাকে যেখানে আসতে বলেছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি 2 ঘন্টা ধরে, 1 মিনিটের জন্যও নড়িনি। বারবার মনে হচ্ছিল এই বুঝি তুমি এসে আমাকে সারপ্রাইজ দিবে। সারপ্রাইজ? কখন এসেছো? কিছুক্ষণ আগে, তাই না? যা, আমার মনে হচ্ছিল আমি তোমাকে একবার দেখেছি, কিন্তু শিওর হতে পারিনি ওটা তুমি। তো পছন্দ হয়েছে? কি পছন্দ হবে? আমার চেহারা খুব বিচ্ছিরি দেখতে, তাই না? চিকন একটা ছেলে, জিম ফিট ফিগার নেই। আমি কি তোমার চেহারা দেখে তোমার সাথে প্রেম করেছি মুরাদ? তা তো ঠিক, কিন্তু তুমি অনেক সুন্দর। তুমি না একটা দ্বীপের মতো, জানো, যেখানে কোনো জনমানব নেই, শুধু নীল সমুদ্র, একা একা সকাল দুপুর সময় কাটায়। হয়তো আমি প্রথম মানব হিসেবে এই দ্বীপে এসেছি। তুমি এত সুন্দর করে কথা বলো, মায়া হয় শুধু। তোমার জন্য একটা বই এনেছি, তাই? তোমার উপহার দিই। বাহ, সোনালি দুঃখ। থ্যাংক ইউ। চলো কোথাও বসি। আজকে কোথাও বসবো না, আজকে শুধুই হাঁটবো। তাহলে চলো হাঁটি। চল। বইটা খুলে দেখতে পারো? দেখছি। শীতের শেষ মেহগনি পাতাছড়া দুপুরগুলোতে আমার বুক ভেজা কান্না পেল। মনে হতো সবকিছু থেকেও যেন কিছুই আমার নেই। সেই দুপুরের হাহাকারগুলোতে তুমি সেভাবে আচমকা ভুলিয়ে দিলে। এই শক্তিটা তোমার নাকি ভালোবাসা? দুটোই। ভালোবাসার এত শক্তি কেন বলতে পারো? কোথায় তুমি ছিলে আর আমি কোথায়? কিছুদিনে কথা বলা মাত্র এত সহজে এত গভীর মায়া কিভাবে জন্ম নেয় ময়না? অথচ আজ আমরা পাশাপাশি। ভালোবাসা যে সময় স্থান কাল পাত্র বোঝে না, এবার প্রমাণ পেলে তো? পেলাম তো। আচ্ছা, তুমি তো পরশু যাচ্ছ, কাল আমরা দেখা করি। সেটা আমারও ছিল, সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ময়না। চলো।